আজকে আমার মনও সকাল থেকে কিন্তু তার মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছে। সেই জন্য আত্মহারা হয়ে খুঁজছে কোথায় গেল আমার জিনিসটা। তো কী জিনিসটা হারিয়ে ফেলেছে চলো তোমাদেরকে দেখাই। তো জানো তো, ও সকালে ঘুম থেকে উঠে ওর পায়ের নুপুরটা হারিয়ে ফেলেছে। তো আমি বিছানায় পড়েছিল, আমি কি করেছি লুকিয়ে দিয়েছি। তো তারপরে ও টিউশন যাবে, দেরি হচ্ছে, সেই জন্য আমি বের করে দিয়েছি। আর ও নুপুর ছাড়া একদমই থাকতে পারে না। এমনিতেও ও সাজগোজ একদমই পছন্দ করে না, কিন্তু হ্যাঁ, পায়ে কিন্তু ওর নুপুরটা চাই। তো এই জন্য টিউশন যাবে, তাই জন্য ওকে সকালে একটু ছোলা টোলা ভিজিয়ে রেখেছিলাম, ওইটাই খাইয়ে দেই টিউশনে ছেড়ে দিয়েছি। আমি কিন্তু চা খেতে বসে পড়েছি। চাটা খেয়ে দিয়ে আমি এখন চলে যাব কাজ করতে। তো আমি জানো তো সকালে 2-2.5 ঘন্টা আমি কিন্তু বাইরে একটা কাজ করি, মানে বড়ি দেওয়ার কাজটা, ওইটা কিন্তু এখনও চলছে, ওইটাই করি। কাজ থেকে এসে আমি কিন্তু মেয়েকে রেডি করে দিচ্ছি, এখন চুলটা চিড়ি করে টুকটা পরিয়ে দেবো, দিলে ওকে খেতে দিয়ে আমি কিন্তু যাব পুজো করতে। আমি জানো তো সকালে কাজ করতে যাওয়ার আগে চান করে গিয়েছিলাম। তারপরে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর জানো তো আজকে মাছ কিনিনি, আমার বড় ননদের বাড়ি থেকে কালকে পাঠিয়েছিল, সেই মাছটা আজকে রান্না করব। তো বীজটাও আছে, বীজের বড়া করব একটু বেসন দিয়ে, খুবই ভালো লাগে খেতে। আর আমার মেয়ে জানো তো বীজের মানে কোনো বড়া গরম গরম না দিলে খায় না। সেই জন্য ও স্কুল থেকে আসবে 3টায়, ও কিন্তু আজকে খেলো না, বাড়ির সবাই খেলো, ও কিন্তু খায়নি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে তো আমার সবটা রান্না হয়ে গেছে। ওই যে উচ্ছা ভাজা করেছি, বড়া ভাজা করেছি, মাছ ভাজা করেছি, আর মাছের ঝাল করেছি। ওই মাছ ভাজাটা খেতে কিন্তু আমার মেয়ে খুবই ভালোবাসে। রান্নাঘরে সমস্ত কাজ সেরে দিয়ে আমি চলে এসেছি ঘরের মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেইগুলোকে তুলে ভাঁজ করে নেব। আর সেই জন্য একটু আমি ফ্যানের হাওয়াটা আগে খেয়ে নিই। কি গরম পড়েছে, তো কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, আমার এখানে গুছানো হয়ে গেছে, মেয়েকে আনতে যাব, এখনও সময় আছে হাতে। তাই ভাবলাম একটু টমেটো আর চিনি নিয়েছি, তার সঙ্গে কফি নিয়েছি, দিয়ে ঘষতে ঘষতে দেখো আমার সঙ্গে কি হলো, হাত থেকে টমেটোটাই পড়ে গেল। এখন কিন্তু টমেটোর দাম বেড়ে গেছে, আর দেখো কিভাবে টমেটোটা পড়ে গেল। তো আবার একবার জানো তো নিয়ে এসে আবার একবার মেখেছি। তো যাই হোক, সেটা তোমাদেরকে দেখাইনি। তো তারপর চলে এলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে খেতে বসতে, খেয়ে দিয়ে উঠেছি। ব্যালকনির মধ্যে পাখিগুলো, অনেকগুলো পাখি কিচিরমিচির করছে। বাইরে এসে দেখি একটা গাছের মধ্যে, মানে বাইরে যে আমাদের ছোট গাছটা আছে, ওইটার মধ্যে একটা পাখি বাসা করেছে। ওইটার আমরা আসতে পাখিগুলো উড়ে পালিয়ে গেল। তো চলো দেখি বাসার মধ্যে কি আছে। মানে আমরা আজ কদিন আগে দেখেছিলাম বাসার মধ্যে কিছু ছিল না, এই দেখো আজকে দেখছি যে ডিম আছে। তো একটা ডিম জানো তো মনে হয় বড় পাখি এসেছিলো, ওইটাই মনে হয় ভেঙে দিয়েছে বড় পাখিটা। তো আবার আমার সোনা মাও বলছে যে মনে হয় না ছোট ডিমটা না বড় পাখিটা ভেঙে দিয়েছে। তো যাই হোক, এই যে দেখো আইসক্রিমটা ফ্রিজে ছিল, ও কিন্তু টুকুর টুকুর করে কখন খেয়ে নিয়েছে। তো যাই হোক, ওর মুখে দেখো এখনও ভাত ভরা আছে। ওর খাওয়াতে এতটা কষ্ট হয়, 9 বছরের হতে গেল, আমি আজ পর্যন্ত খুবই কষ্ট পাই খাওয়াতে।